বিচলিত হবেন না। অন্যান্য হাজিদের সাথে আরাফাত ও মুজদালিফায় আপনার করণীয় কাজ সমাধা করে ফেলুন। তারপর যে কোনো পরিবহনে 10 তারিখ মিনায় এসে আপনার তাঁবু খুঁজে নিন। অযথা পেরেশানি আপনার হজের করণীয় কাজগুলো যথাযথভাবে আদায়ে সমস্যায় ফেলতে পারে। হজের তৃতীয় দিবস 10ই জিলহজ। এই দিন সূর্য উদয়ের পূর্বে মুজদালিফা হতে যাত্রা শুরু করতে হবে। মিনায় আপনার তাঁবুতে পৌঁছে জামরায় পাথর নিক্ষেপে প্রস্তুতি গ্রহণ করুন। এদিন সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আপনাকে পাথর নিক্ষেপ শেষ করতে হবে। তবে সূর্য হেলে পড়ার আগে পাথর মারা উত্তম। সকালে পাথর নিক্ষেপে প্রচণ্ড ভিড় হয়। অনেক সময় এই ভিড়ের চাপে মানুষও মারা যান। তাই অযথা জীবনে ঝুঁকি না নিয়ে বেশি ভিড় দেখলে অপেক্ষা করে দুপুরেও পাথর মারতে পারেন। পাথর মারার মোট 3টি স্থান আছে। এই দিন প্রথম 2টি জামরা বাদ দিয়ে আপনাকে সরাসরি তৃতীয় জামরায় পাথর নিক্ষেপ করতে হবে। মোট 7টি পাথর এমনভাবে মারবেন যাতে তা ভিতরে পড়ে। পাথর নিক্ষেপের স্থানে ব্রিজ করে দেয়া আছে। আপনি ব্রিজের উপরে উঠে বা নিচে দিয়ে গিয়েও পাথর নিক্ষেপ করতে পারেন। যেখানে ভিড় কম সেখানে প্রবেশ করে পাথর নিক্ষেপ করার পর সামনে রাস্তা দিয়ে বের হয়ে আসুন। জামরায় পাথর নিক্ষেপের দোয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার, রগমান লিশ-শাইতান ওয়া রিদাআন লির-রহমান। আল্লাহুম্মা ইজআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যানবান মাগফুরা ওয়া সা'য়ান মাশকুরা ওয়া তিজারাতান লান তাবুরা। কঙ্কর নিক্ষেপ সমাপ্ত করার পর প্রথমেই হজের শুকরিয়া স্বরূপ কোরবানি করবেন। কোরবানি আপনি 2 ভাবে সমাধা করতে পারেন। মিনার কোরবানির স্থান থেকে দুম্বা বা উট ক্রয় করে নিজে বা কারো মাধ্যমে কোরবানি করা যায়। তাছাড়া সৌদি সরকার আল রাজি ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ শরীয়ত মোতাবেক আপনার কোরবানি ব্যবস্থা করে থাকে। 8ই জিলহজের পূর্বে মক্কা শরীফে ব্যাংকের যে কোনো শাখায় কোরবানির জন্য নির্ধারিত টাকা জমা দিয়ে টোকেন নিতে পারেন, যেখানে উল্লেখ থাকবে কখন আপনার কোরবানি হয়ে যাবে। এই টাকা মিনাতেও জমা নেওয়া হয়। টোকেনে উল্লেখিত সময়ের পর অথবা নিজে কোরবানি কাজ সমাধা করার পর মাথা মুন্ডিয়ে ফেলবেন। মাথা মুন্ডানোর পর ইহরামের কারণে যেসব কাজ নিষিদ্ধ ছিল তা আপনার জন্য বৈধ হয়ে যায়। তারপর মিনা থেকে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ সম্পাদনের জন্য গমন করুন। একে তাওয়াফে জিয়ারত বলা হয়। এই তাওয়াফ ফরজ। সাথে আপনাকে সাই করে ফেলতে হবে। তবে এই তাওয়াফ 12ই জিলহজ সূর্যাস্তের মধ্যে আপনাকে অবশ্যই করে ফেলতে হবে। 10ই জিলহজ তাওয়াফে জিয়ারত সম্পন্ন করে মক্কা আল মুকাররমা থেকে মিনায় ফিরে আসবেন। চতুর্থ দিবস 11ই জিলহজ। এই দিন জোহরের নামাজ আদায় করার পর আপনাকে জামরায় পাথর নিক্ষেপের জন্য যেতে হবে। 3টি জামরাতে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। প্রথমটিতে 7টি পাথর মেরে সামনে অগ্রসর হন, তারপর দ্বিতীয়টিতে এবং শেষে তৃতীয় জামরায় পাথর নিক্ষেপ করে মিনায় আপনার তাঁবুতে ফিরে আসুন। সেখানে রাত যাপন করুন। হজের পঞ্চম দিবস 12ই জিলহজ। এদিন জোহরের নামাজের পর 3টি জামরায় পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ শেষে মক্কায় চলে আসতে পারেন, তবে এজন্য সূর্যাস্তের পূর্বেই আপনাকে মিনা ত্যাগ করতে হবে। তবে 13ই জিলহজ জামরায় পাথর নিক্ষেপ করে মক্কা শরীফে আসাই উত্তম। 13ই জিলহজ। এদিনও সূর্য হেলে পড়ার পর 3টি জামরায় পাথর নিক্ষেপ করুন। তারপর মিনা থেকে মক্কা আল মুকাররমায় চলে আসুন। এখন আপনার হজ সম্পূর্ণ হয়ে গেল। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা হজ করতে চান তাদের ইহরাম পুরুষদেরই অনুরূপ। পার্থক্য হলো আপনাদের মাথা ঢেকে রাখা ওয়াজিব আর মুখ খুলে রাখতে হবে। আপনারা সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবেন। আপনারা পুরুষদের মতো জোরে তালবিয়া পড়বেন না, আস্তে আস্তে পড়ুন যাতে আপনি নিজে শুনতে পারেন। তাওয়াফ ও সাই করার সময় ধীরে ধীরে চলুন,
ভিড় এড়িয়ে চলুন। ওমরা করার পর পুরুষদের মতো মাথা মুন্ডন করতে হবে না। চুলের অগ্রভাগ আঙ্গুলের 1 কড়া সমান কেটে ফেলুন, তবে বেগানা পুরুষ দ্বারা কাটাবেন না। মহিলাদের হায়েজ অবস্থায় হজের যাবতীয় কাজ সম্পাদন করা জায়েজ, শুধু তাওয়াফে জিয়ারত ছাড়া। যদি ইহরামের পূর্বে হায়েজ দেখা দেয়, তাহলে গোসল করে ইহরাম বেঁধে হজের যাবতীয় কাজ সম্পাদন করবেন, শুধুমাত্র সাই ও তাওয়াফ করবেন না। পবিত্র হবার পর বিদায় তাওয়াফ সম্পন্ন করে তবেই প্রত্যাবর্তন করা ভালো। ইহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ: সুগন্ধি ব্যবহার, সেলাইযুক্ত কাপড় পরিধান করা, মাথা ও মুখ আবৃত করা, চুল বা পশম পরিষ্কার করা, নখ কাটা, স্ত্রী সহবাস করা, হজের ওয়াজিব লঙ্ঘন করা এবং স্থলজ প্রাণী শিকার। হজের ওয়াজিব সমূহ: মুজদালিফায় অবস্থান, সাফা ও মারওয়ায় সাই করা, মিনার জামরায় পাথর নিক্ষেপ করা, হজে কেরানো তামত্ব পালনকারীদের জন্য কোরবানি করা, মাথার চুল ছাঁটা অথবা মুন্ডন করা এবং মক্কার বাইরের লোকদের জন্য বিদায় তাওয়াফ করা। যদি হজের কোনো ওয়াজিব লঙ্ঘিত হয় অথবা ইহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ যদি সম্পূর্ণরূপে সংঘটিত হয়, তাহলে দম ওয়াজিব হবে, অর্থাৎ একটা বকরি বা ভেড়া কোরবানি দিতে হয়। যদি অজরবশত আংশিক লঙ্ঘন করা হয়, তাহলে রোজা বা সদকা ওয়াজিব হবে। সদকা বলতে 2.25 সের গম বা 3.5 সের জব দান করা বোঝায়। আপনি যদি হজ সম্পাদন শেষে মদিনা আল মুনাওয়ারায় যেতে চান, তাহলে হজ থেকে এসে আপনার মুআল্লিমের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং মদিনায় যাত্রার সময় জেনে নিন। তাছাড়া আপনি কবে দেশে ফিরবেন, বিমানের টিকিট দেখিয়ে তাও তাদেরকে অবহিত করুন। মদিনায় যাত্রার পূর্ব পর্যন্ত যত পারেন আল্লাহর ঘরে তাওয়াফ করুন, নামাজ পড়ুন, দোয়া করুন, নিজের জন্যে, পরিবার পরিজনের জন্যে, দেশ জাতি তথা মুসলিম উম্মার জন্যে। চাইলে ওমরাও করতে পারেন। মোট কথা, পুরো সময়টা ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিন। এখানে বেশি কেনাকাটায় সময় ব্যয় করবেন না। যদি মদিনা থেকে আপনি দেশে ফেরেন, তাহলে মদিনা থেকে আত্মীয় স্বজনদের জন্য কিছু কিনতে পারেন। তা না হলে অযথা আপনাকে মাল সামান নিয়ে মদিনা পৌঁছতে অতিরিক্ত কষ্ট করতে হবে। তাছাড়া মদিনায় সবকিছুই পাওয়া যায়, আর প্রথমে মদিনায় গিয়ে পরে যদি মক্কায় আসেন এবং হজ শেষে দেশে ফেরার ইচ্ছা করেন, তাহলে মক্কা থেকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ভালো। মদিনায় যাত্রার দিনে আপনার মাল সামান সহ গাড়ি ছাড়ার স্থানে উপস্থিত হন। তার পূর্বে আপনাকে বিদায় তাওয়াফ করতে হবে। মদিনা থেকে যেহেতু আপনি সরাসরি দেশে ফিরে আসবেন, তাই মক্কা শরীফ থেকে মদিনায় রওনা হবার আগে বিদায় তাওয়াফ করে নেবেন। এটা অত্যন্ত আবেগপূর্ণ এক ইবাদত। 7 বার তাওয়াফ করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলুন। মনের সব আকুতি পেশ করুন তার দরবারে।